তালাপত্তই এই নামটা দুর্গাপুজো প্রেমিকদের কাছে নিশ্চয়ই অজানা নয়। উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় এবং টপ প্যান্ডেলগুলোর মধ্যে সবসময় থাকে তালাপত্তই। কিন্তু 2026 সালে ব্যানার উদ্বোধনের পর যখন প্যান্ডেলের অংশ অর্ধেক তৈরি হয়ে গেল, তখন হঠাৎ সেটি খুলে ফেলা হলো কেন? তাহলে কি সত্যি এই বছর তালাপত্তইয়ের পুজো হচ্ছে না? বাতাস থিমকে আর দেখা যাবে না, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ? এই ভিডিওতে আমি পুরো বিষয়টা সহজভাবে জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ শেষের দিকেও রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো শুরু করা যায়। তালাপত্তই উত্তর কলকাতা অন্যতম জনপ্রিয় দুর্গাপূজা কমিটি। প্রতি বছরই তারা নতুন নতুন ভাবনা এবং অসাধারণ থিমের মাধ্যমে দর্শকদের চমকে দেয়। 2023 সালে তাদের থিম ছিল কহন। সেই প্যান্ডেল এবং উপস্থাপনা দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছিল। আশা করি তোমাদের মধ্যে অনেকেই সেই পুজো দেখতে গিয়েছিল। এরপর 2024 সালে তারা নিয়ে এসেছিল থিমরত, একেবারে অন্যরকম ভাবনা এবং অসাধারণ শিল্পকর্মের জন্য সেই থিমও ব্যাপক প্রশংসা পেয়েছিল। আর 2025 সালে তাদের থিম ছিল বীচ অঙ্গন। সেই প্যান্ডেলও ছিল উন্নত আকর্ষণ এবং দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। এবার আসি 2026 সালের কথায়। এবার তাদের থিম ছিল বাতাস। কিন্তু সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে অনেকেই দেখেছেন যে তৈরি হওয়া প্যান্ডেলের অংশ খুলে নেওয়া হচ্ছে। এরপর থেকে অনেকের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি এবছর তালাপত্তইয়ের পুজো আর হচ্ছে না? এর উত্তর হলো না, এমনটা নয়। প্রতি বছরের মতো এবছর তালাপত্তইয়ের দুর্গাপুজো হবে, তবে সেটি আগের পরিকল্পনার মতো বড় পরিসরে নাও হতে পারে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, যদি পুজো হয় তাহলে প্যান্ডেল খুলে নেওয়া হলো কেন? দেখো, 2026 সালে বাতাস থিমকে কেন্দ্র করে অনেক বড় আয়োজন করার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু বিভিন্ন প্রশাসনিক কারণে সেই পরিকল্পনা পরিবর্তন আনতে হয়েছে। আর এই সমস্যাটা শুধু তালাপত্তইয়ে নয়, আরো কয়েকটি ক্লাবও একই ধরনের পরিস্থিতি মুখোমুখি হয়েছে। তাই অনেকেই ভেবেছেন যে তালাপত্তইয়ের পুজো একেবারে বদ্ধ হয়ে গেছে, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল ধারণা। তালাপত্তই দুর্গাপুজো এবছর হবে, শুধু প্রশাসনিক কারণে আয়োজন কিছুটা ছোট হতে পারে। আশা করি এই ছোট্ট ভিডিওতে তালাপত্তই সম্পর্কে তোমাদের সব গুরুত্বপূর্ণ তথ্য জানাতে পেরেছি। যদি কোনো তথ্য আমার বাদ পড়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই গাইস।